আগামীকাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলাকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। কাঠ, বাঁশ আর হাতুড়ির শব্দে সরগরম পুরো মেলা চত্বর। মেলার অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নের কাঠামো নির্মাণ শেষ। কোথাও চলছে খুঁটি বসানো, কোথাও টিন স্থাপন। এখন চলছে রং ও গ্রাফিক্স ও দেয়াল চিত্রের সাজসজ্জা। আমাদের মোটামুটি অলমোস্ট 90% মতন কাজ কমপ্লিট। আজকে শুধু যেটুকু দেখতে পাচ্ছেন ওটুকু ফিনিশিং দেবো, আর সামনে জাস্ট আরেকটু ডিজাইন করবো, অতটুকুতে কমপ্লিট। একটা ভালো না, কারণ বইমেলা নিয়ে তো একবার হবে না, রমজানে কি হবে না, এই জন্য তো একটা প্রস্তুতি নাই বললেই চলে। বই কাবেরীর থেকে এই প্রচ্ছদটি নেওয়া একটি মেয়ের জীবন কাহিনীর উপরে, তো সেটাই আমি আঁকাচ্ছি আর কি। রং তুলিতে আমার এটাই ফুটে উঠছে। মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা গেছে মেলার চারপাশে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা প্রাঙ্গণ কেন্দ্রিক ফুড পেট্রোল ব্যবস্থা এবং মুক্ত মঞ্চ কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। প্রাণের উৎসব, আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে সমস্ত জায়গায় ডাইভারশন থাকবে সেখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে। আমরা সবাইকে দেখিয়ে দিব যে কোন রাস্তাটা কীভাবে ব্যবহার করতে হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এবছর মেলায় অংশ নিচ্ছে 549টি স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি স্টল। গত বছরের তুলনায় স্টল কমেছে প্রায় 150। উদ্বোধনের আগেই কিছু কিছু স্টলে আসতে শুরু করেছে নতুন বই। লেখক ও প্রকাশকরাও প্যাভিলিয়ন ঘুরে দেখছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। আমরা যে আশঙ্কায় ছিলাম যে বইমেলা হবে কি হবে না, বা বইমেলা জমবে কি জমবে না, মনে হচ্ছে জমবে, যেহেতু স্কুল কলেজ বন্ধ দিয়েছে সরকার। আর বর্তমান সরকারকে স্বাগত জানাতেই আমাদের যেহেতু বইমেলায় অংশগ্রহণ, মনে হচ্ছে বইমেলা জমে উঠবে। পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বই কিনতে আসুন, মেলায় আসুন, বইয়ের সঙ্গে থাকুন। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে 21 পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মানুষের আনাগোনা থাকবে এখানে। আর মাত্র কয়েক ঘন্টা কালই পর্দা উঠছে বইয়ের মহা উৎসবের। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সংশ্লিষ্টরা, অপেক্ষায় বইপ্রেমীদের ঢল। তারেক রহমান, কালের কণ্ঠ।